প্রিয় দর্শক, আস্তে আস্তে পাইলাম। না না, এক বড় ভাই এখানে কাউন্ট কাটতেছে, এসে কথা বললাম আর কি ওনার সাথে। অনেকটা ভালো লাগলো আর কি, দেখতেছি। তা ভাই থাকে না, ঘুড়ি টুড়ি দেখি কি অবস্থা। উনি বলছে না আমার ছবি ওঠাইয়েন না ভাই, ক্যামেরার সামনে আমার ছবি নিয়েন না, যার কারণে ওনার ছবিটা নেই এইটাই। সেই সুন্দর ভাই, মানে কি বলবো ভাই, এটা ভিউটা এত সুন্দর একটা ভিউ। ও মানে আপনারা যদি এই চরের মধ্যে আসতেন, চরের এই দৃশ্যগুলো দেখতেন, তাহলে মানে কি যে বলতেন ভাই, কি যে বলতেন। বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা, আমার শহরের ভাইয়েরা, তারা গ্রামের কোনো গন্ধ পায় না, গ্রামের কোনো আবহাওয়া পায় না। এটা আমি জানি, আমিও শহরে ছিলাম, প্রায় 15টা বছর আমি শহরে ছিলাম ভাই। মানে গ্রামের একটু বাতাস, গ্রামের একটু মাটি পাওয়ার জন্য, গ্রামের একটু দৃশ্য দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে যায়। এটা আমি জানি ভাই, আপনাদেরও মনটা ভরে যায় যখন আপনারা, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, যখন তাদের গ্রামের, যাদের দেশের দৃশ্যগুলো দেখে, গ্রামীণ দৃশ্যগুলো, তখন তাদের মনটা মানে কতই না ব্যাকুল হয়ে যায় নিজের গ্রামটা দেখার জন্য, নিজের এলাকাটা দেখার জন্য। এটা আমি জানি ভাই, এটা আমি বুঝি। কিন্তু ভাই তারপরেও আমাদের ছুটতে হয় পরিবারের সুখ শান্তির, সুখের তাগিদে। কারণ তারা যদি, আমি যদি আমার বিলাসিতা করি, আমি যদি আমার বিলাসিতার দিকে চলে যাই, তাহলে তাদের পেটে ভাত দেবে কে, তাদের দুমুঠো ভাত দেবে কে? এটা আমি বুঝি ভাই, কারণ আমিও ছিলাম একজন। শহরে থাকা, গ্রাম ছেড়ে শহরে থাকা আর দেশ ছেড়ে বিদেশে থাকা সমান, হয়তো একটু ডিফারেন্স। কারণ তারা আসতে পারে, মাঝে মধ্যে আসতে পারে, কিন্তু তারা নির্দিষ্ট একটা সময় ছাড়া আসতে পারে না আমার প্রবাসী ভাইয়েরা। তা প্রবাসী ভাইয়েরা আমার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমাদের দেশের সম্পদ। আমার আশা করি আমাদের গ্রামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।